জুলাই আন্দোলন ঘিরে যাত্রাবাড়ী থানার ২ হত্যা মামলায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছে আদালত। বুধবার মামলার শুনানিতে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কেঁদেছেন তিনি। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে এদিন ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া পলককে গ্রেফতার দেখানোর আদেশ দেন। সকালে শুনানির জন্য মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো অবস্থায় পলককে আদালতে তোলা হয় 10:30টার দিকে। ওই সময় আদালতের বারান্দায় দাঁড়িয়েছিলেন তার স্বজনরা। বাইরে তাকিয়ে তাদের সঙ্গে ইশারায় কথা বলার চেষ্টা করেন পলক। এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে শুরু করেন। পলককে ওই অবস্থায় দেখে স্বজনরাও আপ্লুত হয়ে পড়েন। শুনানি শেষে পলককে যখন ফের হাজতখানায় নেওয়া হয় তখন তাকে বিমর্ষ দেখা গেছে। অন্যদিকে একই আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়ী থানার এক মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ৯ জুলাই বুধবার ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়ার আদালত এ আদেশ দেন। এদিন সকালে আদালতের হাজতখানা থেকে সাবেক এই মন্ত্রীকে এজলাসে তোলে পুলিশ। এ সময় দীপুমণির হাতে তসবিহ দেখা যায়। কাঠগড়ায় দাঁড়িয়ে তসবিহ জপেন তিনি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। গত বছরের ১৯ আগস্ট রাজধানীর বাড়িধারা এলাকা থেকে দীপুমণিকে গ্রেফতার করে পুলিশ। পরে বেশ কিছু হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দিয়ে রিমান্ড ভোগ করেন তিনি। বর্তমানে কারাগারে দিন কাটছে সাবেক এই মন্ত্রীর। ডেস্ক রিপোর্ট, সমকাল।